আরো খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান পলাশ। পলাশ, ১৪৪ ধারা জারির পর এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন, কি বলছেন বিএনপি নেতাকর্মীরা? রূপা, আমি এখানে যখন পৌঁছেছি সকাল থেকে কিন্তু এখানে আপনার হচ্ছে পুলিশের টহল রয়েছে, পাশাপাশি সেনাবাহিনী কিন্তু এখানকার আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে কাজ করছে। আমরা সেনাবাহিনী টহলও দেখেছি। আমরা বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে আসলে এখন যে ১৪৪ ধারা জারি করেছে, এর ফলে কি তারা সম্মেলন বর্জন করেছেন কিনা বা স্থগিত করেছেন কিনা, এরকম সুস্পষ্ট কোনো তথ্য কিন্তু তারা জানাতে পারেনি। তারা, আমরা খবর পেয়েছি এমন যে তারা এই যে পৌর এলাকা রয়েছে যেখানে ১৪৪ ধারা বলবৎ রয়েছে, এই এলাকার বাইরে গিয়ে সম্মেলন করার তাদের পরিকল্পনা আছে বা তারা চেষ্টা করছে। আমি যদি আপনাকে এই সম্মেলনের এই ১৪৪ ধারার বিষয়ে আরো একটু তথ্য জানাই, গত 18 নভেম্বর আপনি জানেন যে এখানে কিন্তু একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক লোক কিন্তু এখানে আহত হয়েছিল। এই আহত হওয়ার পরিপ্রেক্ষিতে আজ আপনার হচ্ছে এই সম্মেলন কেন্দ্র করে একটি পক্ষ কিন্তু সম্মেলনের জন্য এস এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিন্তু তারা সম্মেলনের ডাক দেয়, এবং একই সাথে অপরপক্ষ কিন্তু জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উদযাপনের জন্য ডাক দেয়। এবং সেক্ষেত্রে উপজেলা প্রশাসন মনে করছে যে একদিন আপনার হচ্ছে এই একদিন আগে সোমবার কিন্তু এখানে একটা বড় ধরনের সংঘর্ষ হয়েছে, সেক্ষেত্রে আরেকটি বড় ধরনের সংঘর্ষের শঙ্কা রয়েছে এবং যানমালের ক্ষয়ক্ষতি শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে আজ গতকাল সন্ধ্যা থেকে কিন্তু আগামীকাল ২১ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত এই পুরো বানসারামপুর পৌরসভা এলাকাতে কিন্তু আপনার ১৪৪ ধারা জারি থাকবে, এবং এই ৪৪ ধারা জারি থাকা অবস্থায় ৪ জনের বেশি একাধিক ব্যক্তি কিন্তু একসাথে চলাচল করা যাবে না সহ নানা ধরনের নির্দেশনা কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে। রূপা।